জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। এখন আমরা পাঠ করছি ভক্তদের সঙ্গে শ্রী প্রভুর নানা রঙ্গ এই অংশ থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 467 থেকে 68 এর কিছু অংশ। গত দিনের পাঠে আমরা দেখেছিলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কলকাতার রঙ্গমঞ্চে গিয়েছেন থিয়েটার দেখতে, নাটক দেখতে। তিনি বলেছেন থিয়েটারে লোক শিক্ষা হয়, সেইখানে গিয়েছেন। গিরিশ ঘোষ বুদ্ধি করে সমস্ত কলাকুশলীদেরকে তো ঠাকুরের কাছে এনেছেনই, এছাড়াও আরো এনেছেন 16 জন যুবতী, যারা এমন ভাবে মোহিত হয়ে এসেছেন, সেজে গুজে এত সুন্দর ভাবে এসেছেন যে তাদেরকে তাদের রূপ দেখলে মুনি ঋষিদের পর্যন্ত মন ভরকে যেতে পারে, এই রকম ভাবে এনেছেন। ভেবেছিলেন ঠাকুরের মন বোধহয় গলিয়ে দিতে পারবে তারা, কিন্তু ঠাকুর উল্টে তাদের মন জয় করে নিলেন। ঠাকুর কি করলেন, সেই 16 জনাকে দেখে তাদের প্রতি মোহিত না হয়ে তিনি নিজে এমন সুন্দর তার গলা, কোকিল কণ্ঠী গলাতে এত সুন্দর শ্যামা সঙ্গীত শুরু করলেন, সেই গান শুনে সেই 16 জনাও যেন মোহিত হয়ে গেল। ঠাকুরের গান শুনে তারা বিভোর হয়ে গেলেন। তাদের মধ্যে একজন ছিলেন নটি বিনোদিনী। তিনি গান শুনে, ঠাকুরের কথা শুনে অজ্ঞান হয়ে ঠাকুরেরই পায়ের উপরে লুটিয়ে পড়লেন। সেই নটি বিনোদিনীকে ঠাকুর কৃপা করলেন, আশীর্বাদ করলেন। কি করে তাদের যে ধরনের জীবন জীবিকা, তাতে তো মুক্তির কোনো পথ নেই। কি করে উদ্ধার পাবো ঠাকুর, তুমি বলে দাও। নটি বিনোদিনীর এই কথায় ঠাকুর তখন তাকে বললেন, শুধুমাত্র 1 ফোঁটা চোখের জল, ঠাকুরের নাম করে 1 ফোঁটা যদি চোখের জল ফেলতে পারো, তাহলেই মুক্তি তোমার হাতের মুঠোয়। গাও রামকৃষ্ণ নাম হইয়া আতুর, ক্ষণ মধ্যে হবে পার কান্ডারি ঠাকুর। এরপরেই গিরিশ ঘোষ কেমন লোক ছিল সেইটা বলছেন, যে গিরিশ ঘোষ যা মনে ভাবতো তাই বলে দিতেন। তিনি কারোর পরোয়া করতেন না। তিনি যেন সেই ধনাগারে ধন লুণ্ঠন করে আনার মতো ভেঙে চুরে যা পাবো নিয়ে আসবো, এনে নিজে জমিয়ে রাখবো, তারপর নিজে ইচ্ছা মতো যাকে খুশি দান করব, এইরকম ধরনের লোক ছিলেন তিনি। তার প্রত্যেকটা শিরা উপশিরা যেন বিশ্বাসের বীর এইভাবে ছিল। তিনি তখন ঠাকুরকে নিয়ে গেছেন, নিয়ে মঞ্চের মধ্যে বসিয়েছেন। সেই দিনের কথাই আজকে আমরা পাঠ করব। ঠাকুরকে উঁচু একটি কাষ্ঠাসনে বসতে দিয়েছেন। ঠাকুর সেই আসনে বসেছেন। গিরিশ ঘোষ এসে তার পায়ের গোড়ায় বসলেন। পায়ের চরণের এক পাশে তিনি বসে ঠাকুরের কাছে তিনি 1 পেট খেয়ে এসছেন, সুরাপান করেছেন, মদ খেয়ে এসছেন। আর তিনি যে নাটকগুলো লেখেন, সেগুলো যেহেতু বেশ্যা বারাঙ্গনা দিয়ে পাঠ করান, তাই তিনি নিজে নিজে কি করেন, নানান গালাগাল খিস্তি খেউর তার মধ্যে ঢোকান। যেহেতু এত গালাগাল ইত্যাদি নিয়ে তার কাজকর্ম, লেখালেখি, তাই ঠাকুরের পায়ের গোড়ায় বসে ঠাকুরকে জন্মের মতো গালি দিতে শুরু করলেন। প্রচুর গালাগালি দিলেন, তাতে এমন কোনো কিছু বাদ রইল না। মা বাবা কাকা কাকি পিসি কিচ্ছু বাদ রইল না, সব তুলে গালাগাল দিতে থাকলেন। এত গালাগাল দেওয়ার পর তিনি বলছেন, ঠাকুর তুমি এবার স্বীকার করো যে তুমি আমার ছেলে হয়ে জন্মাবে। ঠাকুর এতক্ষণ মিটিমিটি হাসছিলেন, সব কথা শুনছিলেন। এইবার তিনি বলছেন, কেন রে শালা, আমি তোর ছেলে হয়ে জন্মাতে যাব কেন? আমার বাবা হচ্ছেন একজন বিশুদ্ধ আচারী, নানান নিষ্ঠা কর্মের রত, সর্বদাই নিষ্ঠাবান। তিনি ভালো কাজের সর্বদাই করেন। তিনি আমার সেই রকম পিতা, আর আমি কেন তোর ছেলে হতে যাব? এই শুনে গিরিশ ঘোষ তো আরো রেগে গেছেন। রেগে তাকে যা নয় তাই বলতে শুরু করলেন। তার সঙ্গে ঝগড়াঝাটি হলো। এই ঝগড়াঝাটি গুলো কিন্তু গিরিশ ঘোষের সঙ্গে আর যে সকল কুশীলব ছিলেন, তারা মোটেই ভালো মনে নিলেন না। কিন্তু তারা ভালোভাবে না নিলেও ভাবগ্রাহী জনার্দন যিনি, এই প্রভু, তিনি কিন্তু গিরিশ ঘোষের উপরের এই ভাবটা দেখেননি, তিনি ভেতরের ভাবটা দেখেছেন। তাই তিনি কি করেছেন, আজকে সেই অংশটুকু পড়ব, আমরা পাঠ করব।
বিবিধ ভাবের ভক্ত প্রভুর পিয়ারা, আজি দিনে অনেকেই সঙ্গে আছে তারা। উচ্চতর কাষ্টাসনে প্রভুর আসন, চারিদিকে বেরিয়া তাহার ভক্তগণ। জানুগারি গিরিশ বসিল গিয়া শেষে, নিম্ন ভাগে ঠাকুরের চরণের পাশে। সুরায় বিভোর অঙ্গ চিত্ত মাতোয়ারা, অকুত সাহস যেন ছাতি ধরা বেড়া। জনমের যত কষ্ট সরিয়া অন্তরে, পারিতে লাগিল খালি গালি প্রভু বরে। খেউর পাঁচাল ভাষা সুকটু বাখান, আদি রস নাহি জানে যাহার সন্ধান। নাট্যকার নিজে তেহ কবির বদন, নূতন সৃজিয়া গালি করে বরিশন। নাহি বাদ মাসি পিসি জনক জননী, নীরবে শুনেন সব প্রভু গুণমণি। অবশেষে গিরিশ কহেন প্রভু দেবে, স্বীকার করহ মোর ছেলে হতে হবে। এতক্ষণে শ্রীবদনে ফুটিল বচন, উত্তরে গিরিশ চন্দ্রে কহেন তখন, তুই শালা স্বেচ্ছাচারী বহু বেশ্যাগামী, কি কারণে ছেলে তোর হতে যাব আমি। পরম পবিত্র চিত বিশুদ্ধ আচার, ক্রিয়াবান নিষ্ঠাবান জনক আমার। এই রূপে দ্বন্দ্ব কথা হয় অনর্গল, অবাক হইয়া শুনে ভক্তের দল। কেহ কিছু কহে নহে কাহার শকতি, কিন্তু সবে মহারুষ্ট গিরিশের প্রতি। দয়াল প্রকৃতি প্রভু বালক আচার, স্বার্থ শূন্য কামনা জীবের উপকার। থিয়েটার কেবল লম্পট বেশ্যালয়ে, তথা তিনি তাহাদের ত্রাণের লাগিয়ে। তাহা না বুঝিয়া মনে বিপরীত ঢালি, পেট ভরে পিয়াসুরা কটু ভরে গালি। ভক্তির বারতা কিছু বুঝা নাহি যায়, নানাভাবে ভক্তিভাব বিকশিত পায়। ভক্তিভাব প্রত্যেক ভক্তের স্বতন্ত্র, একের ভাবেতে লাগে অপরের জ্বর। সকল ভাবের ভাবি কিন্তু যেই জন, তাহার নিকটে সব সমান রকম। গিরিশের ভাষা আজি প্রভু ভগবানে, বড়ই লাগিল কটু ভক্তদের কানে। প্রভুর সব শ্রবণে কিন্তু স্তুতি ভক্তিময়, ভাবগ্রাহী একা প্রভু অন্য কেহ নয়। ভাবের ঘরেতে চুরি না করি যে জন, ঘৃণা লজ্জা ভয় তিনে হইয়া মোচন। আচরণ তার সঙ্গে করে ঠিক ঠিক, তুষ্ট তাই প্রভু সর্বরসের রসিক। ভক্তির বিধান নহে অপরের পারা, বেডৌল ভক্তি ভাব বেদ বিধি ছাড়া। লক্ষণ ধরিয়া তার নামিলে সন্ধান, এক চিহ্ন ভক্তে নাহি ছাড়ে ভগবান। অঙ্গ করে কর্ম কাজ মন নাহি সরে, কম্পাসের কাঁটা যেন সতত উত্তরে। প্রভুর চরণ পদ্মে একটা নামন, ইহাই কেবল এক ভক্তের লক্ষণ। অন্তর জগৎ নামে যাহা যায় শোনা, লীলাই তাহার এক বিস্তৃত বর্ণনা। থিয়েটার, লোকমঞ্চ, তাতে শুধু বেশ্যা ইত্যাদিদের লয়েই কাজ। সেখানে ঠাকুরের মতো একজন, যার ইতিমধ্যে কলকাতাময় নাম হয়ে গেছে, তিনি এসেছেন যখন, তখন এই নাট্যকর্মীদেরই উপকারের জন্য এসেছেন। সুতরাং এটা সকলের পক্ষে ভালো, এটি সকলেই বুঝছেন। সেখানে যারা উপস্থিত আছেন সেই দিনের মঞ্চে সকলেই তারা বুঝছেন, কিন্তু গিরিশ এত সত্ত্বেও সেই ঠাকুরকেই যা নয় তাই বলে গালি দিচ্ছেন, কটু ভাষা বলছেন। এতে উপস্থিত সকলেই ভীষণ বিরক্ত, কিন্তু তারা কেউ কিছু বলতে পারছেন না, কেননা কারো অত সাহস নেই। কিন্তু মনে মনে সকলেই রুষ্ট। কিন্তু হলে কি হবে, ঠাকুর কিন্তু তার কথায় ততটা রুষ্ট ভাব প্রকাশ করলেন না। কেন? তিনি ভেতরটা দেখেছেন। যে মুখে ঠাকুরের এত দুর্নাম করছেন, গালাগাল দিচ্ছেন ঠাকুরকে, তার কিন্তু ভেতরটা কিরকম হচ্ছে, কম্পাসের কাঁটা যেন সতত উত্তরে। অঙ্গ করে কর্ম কাজ মন নাহি সরে। কাজ যা করার করে যাচ্ছেন, কিন্তু মনটা তার ঠাকুরের কাছে পড়ে আছে। লজ্জা, ঘৃণা, ভয় এই সব তিনি মোচন করেছেন। তার মুখে যা আসে তাই বলে দেন, বাইরে দিয়ে ভেতরে কিচ্ছু রাখেন না। তার জন্যই ঠাকুরের কাছে সে একদম অতি সরল। ঠাকুর তার ভেতরটা দেখেছেন, তাই ঠাকুর তাকে কিন্তু বাহ্যিকভাবে কিছু বলছেন না। এর পরের ঘটনা সে এক মজার জিনিস, আগামী দিনে আমরা পাঠ করব। আজ এই পর্যন্তই থাক। জয় ঠাকুর, নমস্কার।